তারা নিজেরাই দুধ কলা দিয়ে কালসাপ পোষে, আবার সেই কালসাপ তারা অন্যের ক্ষতির জন্য ব্যবহার করে, লড়াইয়ে টিকে থাকতে চায়। বুঝতেই পারছেন কাদের কথা বলছি? পাকিস্তান। যে দেশটি জঙ্গি জন্ম দেয়, যে দেশে শিক্ষা স্বাস্থ্যের চেয়ে ওই জঙ্গি ঘাঁটি পুনর্নির্মাণ বেশি গুরুত্ব পায়, যে দেশটিতে আমজনতার স্বার্থের চেয়ে গুরুত্ব পায় সন্ত্রাস লালন পালনে, সে দেশে এখন প্রকাশ্যে জঙ্গি সমাবেশ ঘটে। সে দেশের নারীরা এত এগিয়ে যে রীতিমতো মহিলা জঙ্গি সংগঠন তৈরি হয়েছে জামাত উল মমিনাত নামে। আর সেই দেশে এখন সালমান খানকে জঙ্গি তকমা দিচ্ছে। বিষয়টা খুব হাস্যস্কর, তাই না? কি মনে হয় আপনাদের? আর পাকিস্তানের জুতোয় পা গলিয়ে সন্ত্রাসে মদতে আগ্রহী এখন বাংলাদেশও কেন উঠছে হঠাৎ এই প্রশ্ন? তাই তো বলবো। নমস্কার, আপনারা দেখতে শুরু করেছেন এডিটার্স ডায়েরি। আমি ভাস্কর দত্ত আরও একটি এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাই। সম্প্রতি সৌদি আরবের রিয়াদে জয় ফোরাম 2025-এ যোগ দিয়েছিলেন জনপ্রিয় বলিউড তারকা সালমান খান। সঙ্গে ছিলেন আরও দুই খান, শাহরুখ খান এবং আমির খান। এবার এই অনুষ্ঠানে কথা বলতে গিয়ে সালমান খান পাকিস্তান ও বালুচিস্তানকে পৃথক দেশ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেছিলেন, এখন যদি আপনি কোনো হিন্দি ছবি তৈরি করেন, তা সৌদিতে রিলিজ করেন, তাহলে তা সুপারহিট হবে। যদি আপনি কোনো তামিল, তেলেগু, মালায়ালাম ছবি করেন, তাহলে তা এখানে কয়েকশো কোটি টাকার ব্যবসা করবে, কারণ বহু দেশের মানুষ এখানে থাকেন। এখানে বালুচিস্তানের মানুষ থাকেন, আফগানিস্তানের মানুষ থাকেন, পাকিস্তানের মানুষও থাকেন। আর এই মন্তব্যে বেজায় খুশ ওই বালুচিস্তানের নাগরিকরা। এই মন্তব্যের জন্য ওই সালমান খানকে বালোচ নেতা মীর ইয়ার বালোচ রীতিমতো কৃতজ্ঞতা জানিয়েছেন। বালোচ নেতার দাবি, সালমান তাদের স্বাধীনতাকে স্বীকৃতি দিয়েছেন। সালমানের ওই মন্তব্য বালুচিস্তানের 6 কোটি মানুষের ঘরে খুশির হাওয়া বইয়ে দিয়েছে। সালমানের ওই মন্তব্যকে নরম কূটনীতি বলেও উল্লেখ করেছেন তিনি। বালোচ নেতা মীর ইয়ারের আরও দাবি, বহু দেশ যা করতে পারেনি সালমান খান তা করে দেখিয়েছেন। স্বাভাবিকভাবেই এতে বেজায় আবার গোসা হয়েছে ওই শেহবাজ শরীফ এবং আসিম মুনিরদের। এই মন্তব্যের জন্য পাকিস্তানের সন্ত্রাস দমন শাখা সালমান খানকে রীতিমতো সন্ত্রাসবাদী তকমা দিয়ে দিয়েছে। 1997 সালের জঙ্গি বিরোধী আইন অনুযায়ী সালমান খানকে জঙ্গি তালিকায় অন্তর্ভুক্ত করেছে ওই পাক সরকার। ভাবুন, সন্ত্রাসের সংজ্ঞা বদলে দিতে চাইছে পাকিস্তান। যে দেশ নির্লজ্জের মতন প্রকাশ্যেই সন্ত্রাসী কার্যকলাপে প্রত্যক্ষ প্রশ্রয় দেয়, গোটা দুনিয়ার কাছে যাদের মুখোশ খুলে গেছে, তারা কাকে জঙ্গি তকমা দিচ্ছে? ভারতের একজন জনপ্রিয় তারকাকে, যিনি রিয়াদে বালুচিস্তান নিয়ে একটি মন্তব্য করেছেন মাত্র। এখানে আপনাদেরকে একটু জানিয়ে রাখি বালুচিস্তান সম্পর্কে। কেন পাকিস্তানের এত গোসা হচ্ছে এই একটা মন্তব্যে? পাকিস্তানের দক্ষিণ পশ্চিমে 46% অংশ জুড়ে রয়েছে এই বালুচিস্তান, অর্থাৎ পাকিস্তানের প্রায় অর্ধেক এলাকা জুড়ে রয়েছে বালুচিস্তান। কিন্তু অর্থনৈতিক বৈষম্য এবং অন্যান্য কারণে বহুদিন ধরেই পাক সরকারের সঙ্গে এই বালুচদের লড়াই চলছে। রাজধানী ইসলামাবাদ থেকে শুরু করে করাচি করিডোর পর্যন্ত যে উন্নয়নের ছবি পাকিস্তান তুলে ধরে, তার ছায়াও পড়েনি ওই বালুচিস্তানে। অথচ এই অঞ্চলই পাকিস্তানের প্রাকৃতিক সম্পদের ভাণ্ডার। গ্যাস, কয়লা, তামা, সোনা, ইউরেনিয়াম সহ নানা খনিজ সম্পদে ভরপুর ওই বালোচ এলাকা। তারপরেও সত্যিটা হলো, পাকিস্তানের অন্যতম অনুন্নত প্রদেশ হলো ওই বালুচিস্তান। এখানকার মানুষরা বেশিরভাগই দারিদ্র সীমার নিচে জীবন কাটান। প্রায় 70% বালুচ নাগরিক আজও শিক্ষা, স্বাস্থ্য এবং ন্যূনতম নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। এই বৈষম্যই মূলত পাকিস্তান এবং বালুচ জনগণের দ্বন্দ্বের মূল কারণ। স্বাধীনতার পর থেকে বালুচ জনগণ নিজেদের আলাদা জাতিসত্তা এবং সংস্কৃতির দাবি তুলেছে। তারা চেয়েছিল নিজেদের সম্পদের ওপর নিজেদের অধিকার। কিন্তু ইসলামাবাদের শাসক গোষ্ঠী, বিশেষ করে ওই পাঞ্জাবি আধিপত্যবাদী রাজনীতিবিদ এবং সামরিক শাসকরা বালুচিস্তানকে কেবল একটি সম্পদ ক্ষেত্র হিসেবেই দেখছে।
তারা কখনোই সেখানকার নাগরিকদের জীবনযাত্রা উন্নয়ন নিয়ে এতটুকুও মাথা ঘামায়নি, শুধু ব্যবহার করে গেছে তাদের। বালুচদের ক্ষোভ আরও বাড়ে যখন তাদের জায়গায় চীন এবং পাকিস্তান অর্থনৈতিক করিডোর ও সিপেক প্রকল্প গড়ে তোলা হয়। গোয়াদার বন্দর থেকে শুরু করে করাচি হয়ে কাশগড় পর্যন্ত বিস্তৃত এই প্রকল্পের ফায়দা ঘরে তোলে ইসলামাবাদ এবং ওই বেজিং। বাদবাকি যা ক্ষতি সব ওই বালুচ জনগণদের। তাদের অভিযোগ, উন্নয়নের নামে জমি কেড়ে নেওয়া হচ্ছে, অথচ কাজ বা পরিকাঠামোর সুবিধে তাদের কাছে পৌঁছচ্ছে না। পাকিস্তানের কুকীর্তির আরও একটি তথ্য এখানে আপনাদেরকে দিয়ে রাখা প্রয়োজন। সময়টা তখন 1998 সাল। পাকিস্তানের প্রথম পরমাণু অস্ত্র পাওয়ার 1 বছর, আর পরমাণু হাতে পেয়েই তখন পরমাণু শক্তিধর ভারতকে শক্তি প্রদর্শন করতে মরিয়া হয়ে উঠেছিল এই পাকিস্তান। পাকিস্তান সে সময় তার প্রথম পরমাণু পরীক্ষার জায়গা নির্বাচন করেছিল ওই বালুচিস্তানের পাহাড়ি জনপদ অধ্যুষিত এলাকা চাগাইকে। সেখানে ইসলামাবাদের পরমাণু অস্ত্রের সফল পরীক্ষার মধ্যে দিয়ে ভারত পাকিস্তানের সামরিক দ্বৈরথ তৈরি হয়েছিল শেয়ানে শেয়ানে টক্কর দেওয়ার মতোই। কিন্তু তারপরের গল্পটা, তারপর চাগাই এলাকার কি দশা হয়েছিল কেউ খোঁজ নিয়েছে কেউ খোঁজ? 27 বছর পরেও আজও সেখানে বহু শিশু শারীরিক অক্ষমতা নিয়ে জন্ম নেয়, অসংক্রামক রোগ নিয়ে পৃথিবীতে আসে। নানা বিরল প্রজাতির ক্যান্সারের প্রাদুর্ভাব যেন স্বাভাবিক ব্যাপার সেখানে। আর এসব খবর বাইরের জগতে সামনে তুলে ধরার চেষ্টা করলে সাংবাদিকদের রীতিমতো গুম কিংবা খুন খুব স্বাভাবিক ঘটনা। মানবাধিকার যে কি হারে সেখানে লঙ্ঘিত হচ্ছে সে খবর কেউ রাখেনি, কেউ রাখেও না। পাকিস্তানি রাষ্ট্রতন্ত্রের নিজস্ব জাতিবাদী অভিলাষ চরিতার্থ করার অভিশাপ বয়ে এক একটা অভিশপ্ত দিন পার করছে ওই বালুচিস্তানের চাগাই। এমন নানা অবিচারের বিরুদ্ধে গত কয়েক দশক ধরে বহুবার বিদ্রোহ ঘোষণা করেছে ওই বালুচ গোষ্ঠীগুলি। বালুচ জাতীয়তাবাদী জাগরণকে রুখতে ওই পাকিস্তানের সামরিক বাহিনী সেখানে এমন কোনো অপকর্ম নেই যে তারা করেনি। খুন ধর্ষণ থেকে শুরু করে নানা মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় ওই পাক সেনাবাহিনী অভিযুক্ত। প্রাক্তন পাক প্রধানমন্ত্রী পারভেজ মুশারফের কথা মনে আসে আপনাদের? পারভেজ মুশারফ বালুচিস্তানের জাতীয়তাবাদী নেতাদের ওপর সম্ভবত সবচেয়ে বেশি নৃশংস নিপীড়ন চালিয়েছিলেন। বালুচ সংবাদ মাধ্যমের ওপর জারি রয়েছে সীমাহীন নিয়ন্ত্রণমূলক পদক্ষেপ। এসবের মধ্যেও বালুচরা কথা বলা থামাননি। বালুচদের এই প্রতিবাদ বিক্ষোভকে পাকিস্তানি সামরিক বাহিনী চিরাচরিত কায়দায় অবজ্ঞা করে এসছে। প্রতিবাদী সংগঠনগুলোকে জঙ্গি তকমা দিয়েছে পাকিস্তান। তারপর আজ সালমান খানকে পর্যন্ত জঙ্গি তকমা দিচ্ছে ওই পাকিস্তান। কি পরিমাণ সাধু দেশ বুঝতে পারছেন তো? বালুচিস্তান চায় স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি, কিন্তু পাকিস্তান সরকারের দাবি তাদের দেশের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ ওই বালুচিস্তান। তাই সালমানের মন্তব্য এই বিতর্কে যেন আগুনে ঘি ঢেলে দিয়েছে। অন্যদিকে আফগানিস্তানের সঙ্গেও সম্পর্ক ভালো নয় পাকিস্তানের। ফলে আফগান সীমান্তে পাক সেনা এবং জঙ্গিদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এই সংঘর্ষে 5 পাক সেনা এবং 25 জন জঙ্গির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে খোদ পাকিস্তান। পাক প্রতিরক্ষা মন্ত্রী খ্বাজা আসিফ তো আফগানিস্তানের সঙ্গে যুদ্ধ শুরু হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন। এছাড়াও দিন কয়েক আগে তেহরিকে তালিবান পাকিস্তান বা ওই টিটিপি এর অন্যতম শীর্ষ নেতা আহমদ কাজিম হুঁশিয়ারিও দিয়েছেন পাক সেনাপ্রধান আসিম মুনিরকে। পাক সেনাপ্রধানের উদ্দেশ্যে তাকে বলতে শোনা যায়, জওয়ানদের ভেড়ার মতন মরতে পাঠাচ্ছেন।